সরি বাবু, আমার আসতে একটু লেট হয়ে গেছে, প্লিজ তুমি মন খারাপ করো না। ছি ছি জীবন, তুমি এতটা নীচ আমি কখনো কল্পনাও করতে পারিনি। কি এসব তুমি কি বলতেছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? থাক, আমার কাছে আর ভালো স্বাস্থ্য হবে না। তোমার আসল রূপ আমার কাছে প্রকাশ হয়ে গিয়েছে। রূপ? কার রূপ? কিসের রূপ? কি প্রকাশ হয়ে গেছে? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না, কি বলতেছো এসব? তোমার আর বুঝতে হবে না, শুধু একটা কথা মাথায় রেখো, আজকের পর থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক থাকবে না, আর আমার সাথে ফার্দার যোগাযোগ করার চেষ্টা করবে না। কাউকে তো দেখতেছি না। দাঁড়া দেখি। ভাইজান, ভাইজান, কথা। আরে বোন, কেমন আছিস তোর? কি অবস্থা? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। এতদিন পর ভাইয়ের কথা মনে পড়লো। কি যে বলো না ভাইয়া, তোমার কথা আমার সব সময় মনে পড়ে। এখন বলো তো তুমি কেমন আছো? বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। মনে যদি পড়তো তাহলে তো ঠিক চলে আসতিস। এই তো চলে আসলাম। হ্যাঁ, তা তো আসবি। এসেছিস, ভালোই করেছিস। তা ইমন বাবাজি, তুমি কেমন আছো? জি মামা, আমি ভালো আছি। বাহ, বেশ। আচ্ছা মামা, কথা কোথায়? কি জানি কোথায় গেছে, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। কি বলো ভাইজান, তোমার মেয়ে না এখন বড় হয়েছে, ওকে তো একটু শাসনে রাখতে পারো। কি করে চোখে রাখবো রে বোন? মা মরা মেয়ে আমার, এই লেখাপড়া করতেছে, ঘুরতেছে। তবে চেষ্টা করতেছি ভালো একটা পাত্র পেলে বিয়ে দিয়ে দিব। তাই নাকি ভাইজান? তবে আমার ছেলে ইমন হইলে কিন্তু খারাপ হয় না, তুমি কি বলো? সেভাবে তো ভেবে দেখিনি। শোন বোন, এই ব্যাপারটা কখনোই আমার মাথায় আসেনি। যা, কথা দিলাম তোর ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে দিব। আলহামদুলিল্লাহ। লজ্জা পেয়েছে ভাইজান। চল বোন, চল। কিরে, তুই মন খারাপ করে এখানে দাঁড়ায় আছিস কেন? মন খারাপ করে দাঁড়ায় থাকবো না তো কি করবো? যাকে নিয়ে জীবন সাজাবো ভাবলাম, সে আজ বিনা কারণে আমাকে ছেড়ে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না, কেন এরকমটা করলো। আমার কিছুই ভালো লাগতেছে না, আমার সবকিছুই শেষ হয়ে গেল, সবকিছু। শান্ত হ জীবন। কিভাবে শান্ত হব বন্ধু, কিভাবে শান্ত হব? আমার তো আর কিছুই রইলো না, আমার তো সবকিছুই শেষ হয়ে গেছে। আমার আশা, ভালোবাসা, স্বপ্ন সবকিছু ভেঙে গেছে। কিভাবে আমি শান্ত হব? চিন্তা করিস না বন্ধু, তুই কথার চেয়ে আরো অনেক ভালো মেয়ে পাবি। যে ভালোতে কথা নেই, সেই ভালো আমার দরকার নেই। আমি চাইলে শুধু কথাকেই চাই, শুধু কথাকেই চাই। কথা, কি অবস্থা তোমার? কি করছো? তেমন কিছু না, এই তো বসে আছি। ও, তাহলে ভুল সময় চলে আসলাম। আমি আরো ভাবলাম যে তোমার সাথে বসে কিছু গল্প করি। আরে কিসের ভুল সময়, বলো কি গল্প করবে? কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারতেছি না। তাই বুঝি? তাহলে এক কাজ করো, মাঝখান থেকে শুরু করো। আচ্ছা, তারপর তোমার বয়ফ্রেন্ডের খবর কি? আমি সিঙ্গেল। সত্যি? সত্যি, কিন্তু আরেকটা সত্যি কথা কি জানো, আমার বয়ফ্রেন্ড ছিল, তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ও, তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা, মামা কি তোমাকে কিছু বলেনি? হ্যাঁ বলেছে। তুমি কি বললে? না করে দিয়েছি। ও,
আচ্ছা আচ্ছা, তুমি হাসতেছো কেন? মন খারাপ করলে তোমাকে না একদম প্যাঁচার মতো দেখতে লাগে। থাক, হয়েছে। প্যাঁচার মতো আর মন খারাপ করে থাকতে হবে না। আমি হ্যাঁ বলে দিয়েছি। সত্যি কথা বলতেছো? আমার না একদম বিশ্বাস হচ্ছে না। তাহলে আর শুভ কাজে দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। হ্যাঁ ভাইয়া, তুমি যত তাড়াতাড়ি পারো একটা শুভ দিন দেখে তারিখটা ঠিক করে ফেলো। হ্যাঁ, কারণ ছেলে মেয়েও বড় হয়েছে, আমরাও বৃদ্ধ হয়ে যাচ্ছি। এটাই করি। এক কাজ কর, চল যা ঘরে বসি। হ্যাঁ ভাইয়া, চলো। আরে দাঁড়াও না। কিছু বলবে? হ্যাঁ, আচ্ছা কথা, আমি তোমাকে ছোট্টবেলা থেকে অনেক পছন্দ করি। তাই বুঝি? কই, কখনো তো বললে না। আসলে কথাটা বলবো বলবো বলে কখনো বলতে পারিনি, সাহস করে। কেন? তুমি কি অন্য ছেলেদের মতো ভীতু নাকি? মোটেই না। তুমি জানো আমার অনেক সাহস আছে। সত্যি বলতে কি, তোমার কাছে আসলে কেমন যেন আমি ভীতু হয়ে পড়ি। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলবো তুমি আমাকে? কি বলো? তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? কথা দাও। এখানে কথা দেওয়ার কি হলো? আছে, তুমি সত্যি করে বলো আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? আচ্ছা বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। চলো এখন। সত্যি? সত্যি। ঠিক আছে, চলো। কিরে, এই কি হাল করেছিস তুই নিজের? মদ, সিগারেট, এভাবে চলতে থাকলে তুই বাঁচবি না। এই জীবন থাকলেই কি, না থাকলেই কি? যে জীবনে কথা নেই সেই জীবনে তো কোনো প্রাণী নেই। আমি বাঁচতে চাই না, আমি আমার এই জীবন শেষ করে দিতে চাই। আমি মরে যেতে চাই, মরে যেতে চাই। তোর জীবন আমি নষ্ট করে দিলাম বন্ধু, তুই আমাকে মাফ করে দে। কি? তোরে মাফ করে দিব? তোরে মাফ করব কেন? কি কি বলতেছিস তুই এসব? আমি বুঝতে পারি নাই তুই কথাকে এত ভালোবাসিস। সেদিন আমি আরে কি ব্যাপার? তুমি আমাকে এখানে ডেকে এভাবে চুপ করে আছো কেন? শুনো, তোমাকে আমার খুব আপন মনে হয়, তাই কথাটা বলা আমার দায়িত্ব। আরে কি বলছো? সহজ করে বলো। আগে আমাকে কথা দাও, আমি যে কথাটা বলবো জীবনকে কখনো বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। শুনো, জীবন তোমাকে ভালোবাসে না। তুমি তুমি এসব কি বলছো? আমি সত্য বলতেছি, জীবন আমার কাছে সব বলছে। কি? জীবন আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? আমি কথাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। আমি সব সময় চাইতাম তোর সাথে যেন কথার ব্যাকআপ হয়, তাই আমি এই কাজটা করছি। তুই এসব কি বলতেছিস? সেই ছোটবেলা থেকে আমি তোর বন্ধু, তোর জন্য আমি কত কিছু করছি, আর তুই বন্ধু হয়ে শেষ পর্যন্ত আমার জীবনটা একদম এলোমেলো করে দিলি, একদম নষ্ট করে দিলি। আমার সব কিছুই শেষ হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে শুধু তোর জন্য, তোর জন্য। তোর জীবন আমি নষ্ট হতে দিব না বন্ধু। চল আমার সাথে। হ্যালো কথা, তুমি একটু তোমাদের বাড়ির পিছনে আসো, জরুরি কথা আছে। আমি আসতেছি। ওকে, চলো।
টুটুল, আমাকে এখানে ডাকলে কেন? কথা, তুমি আমাকে মাফ করে দাও। আমি জীবনের নামে তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। কি বলছো তুমি এসব? কিন্তু কেন? কারণ জানতে চেয়েও না, পারলে আমাকে মাফ করে দাও। জীবন, টুটুল যা বলে গেল তা কি সত্য? হ্যাঁ, টুটুল যা যা বলে গেছে সব কিছুই সত্যি। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু 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 কি? যে আমার এখন কি করা উচিত? আমি এখন কার কাছে যাব? তোমার কাছে না ইমনের কাছে? তুমি ইমনকে কথা দিয়েছো? আরে কথা, তুমি কি ভুলে গেছো? তুমি তো আমাকেও কথা দিছিলা যে কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে তার কি? আমি এখন কি করব জীবন? আমার কি করা উচিত? আমি এখন কার কাছে যাব? তোমার কাছে না ইমনের কাছে? তাহলে অবশ্যই তোমার আমার কাছে আসা উচিত। না, আমি এটা করতে পারবো না। জীবন, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যে ইমনকে কথা দিয়ে ফেলেছি। তুমি ইমনকে কথা দিয়ে ফেলছো? ও আচ্ছা, তাহলে আমার ভালোবাসা? আরে আমি যে তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার কি? আমার ভালোবাসার থেকেও তোমার কাছে এখন ইমনকে কথা দেওয়ার মূল্য অনেক বেশি হয়ে গেছে, তাই না? জানি না। কথা, এই কথা, এভাবে কান্না করতেছো কেন? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? কান্না করতেছো আবার বলতেছো তেমন কিছু না। ইমন, আমি যে বড় ভুল করে ফেলেছি। আমি না বুঝে জীবনকে অনেক কষ্ট দিয়েছি। জীবন যে আমাকে অনেক ভালোবাসে। আমি এখন কি করব? তুমি বলো না এখন আমার কি করা উচিত? আমি কি করব? আমি যে তোমাকেও কথা দিয়েছি, আর আর আমিও তো জীবনকে অনেক ভালোবাসি। এখন আমি কি করব? আমার কি করা উচিত? ইমন, ইমন তুমি বলো না আমি কি করব এখন? কথা, কথা, এদিকে আয়। তুই আমার মেয়ে, ভাবতেও আমার কাছে অবাক লাগে। ইয়ে মানে তুমি আমার কথাটা শোনো। ব্যাস, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বলবো সেটাই তুমি শুনবে। আরেকটা কথা জেনে রাখো, তোমার বিয়েটা ইমনের সাথে হচ্ছে না, জীবনের সাথে হচ্ছে। বাবা, কি বলছো তোমরা? তোমরা এসব কি করে জানলে? আরে কে আর জানাবে, আমি ছাড়া। তুমি সুখে থেকো। বেস্ট অফ লাক। হ্যাঁ রে মা, তোর সুখই তো আমাদের সুখ। তুমি তোমার বাবাকে আমার সাথে দেখা করতে বলো। জি কাকা, ঠিক আছে। চল বোন। কি দেখলে তো, তোমার বউ হয়ে গেলাম। হ্যাঁ, সবই তো দেখলাম, আর সেজন্য আজকে আমি অনেক অনেক খুশি।